নবীজি যাকে সুপারিশ করবেন তার ভাগ্য ভালো না খারাপ? তার ভাগ্য ভালো। এই জন্য আমরা বিশ্ব নবী ইসলামের উপরে যখন দরুদ পড়ব অন্তরস্থল থেকে পড়ব। কি বলেন? রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্তরস্থল থেকে আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে, সোনার মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। জোরে করে আল্লাহু আকবার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এই দরুদ ও সালাম শুনতে পান এবং উনি পাওয়ার পর আপনার আমার প্রতি আরো 10 বার রহমত কামনা করেন, 10 বার রহমতের দোয়া করেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আমাদের কাছে প্রিয় কম না বেশি? বেশি। কেউ যদি রাসূল করিম সাল্লামকে কটূক্তি বলে, গালি দেয়, তাহলে যার ভিতরে সামান্য কিঞ্চিত পরিমাণে ঈমান রয়েছে ওই ব্যক্তি কখনো চুপ থাকতে পারে? কি বলেন, পারে? যে বলবে চুপ থাকবে, অথবা যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তাদের কিন্তু দুনিয়াতে বেইজ্জতির মালা পরে तमाम বিশ্ব ঘুরতে হয়। কথা ঠিক না ঠিক? কয়েকদিন আগে, কয়েক মাস আগে টাকলু মাতা ছিলেন তো, টাকলু মাতা এমপি মন্ত্রী নাকি আল্লাহ ভালো জানে, ওই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল। করে কি করে নাই? করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছুদিনের মধ্যেই 14 শিকের ভিতরে আবদ্ধ করছে। কিনা বলেন? ও এখন 14 শিকের মধ্যে। কার ভিতরে? অনুরূপ ভাবে সেই আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই আয়াত কারিমাটুকু সূরাতুস সাফ, সূরাতুস সাফের 8 নম্বর আয়াত, 6 নম্বর, 9 নম্বর পর্যন্ত। এই আয়াতে কারিমার সামান্য কিঞ্চিত, সব করা সম্ভব হবে না, সামান্য কিঞ্চিত আপনাদের সামনে আমি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এখানে শুধু এনি নয়, এই বাংলাদেশের সাধারণ ক্ষুদ্র একটা বাংলাদেশের টাকলু মাতা নয়, এর চাইতো বড় 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 বিষধর সাপের চাইতো বড় তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল। তারাও কিন্তু পৃথিবীতে নাই, আছে কি? তারা জাহান্নামের বাসিন্দা। তারা ছিল উতবা, শাইবা, মুগিরা, আবু জেহেল। এদেরকে কিন্তু আল্লাহ পাক জাহান্নাম দিয়ে ভর্তি করেছেন। কথা ঠিক না ঠিক? বেইজ্জতির মালা পরাইয়া তাদেরকে বিদায় করে দিয়েছে, অবস্থান হয়েছে তাদের জাহান্নাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলি আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসবো না কাকে বাসবো? কি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্র, পুত পবিত্র, সেই কথা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন 29 পারা, সূরা কলম 4-5 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আরো জোরে বলো আল্লাহু আকবার। হে দুনিয়াবাসী, উম্মতের দল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে পৃথিবীর ভেতরে যত মানুষ রয়েছে, তবে নিশ্চয় হে নবীজি আপনি মহান চরিত্রের অধিষ্ঠিত। আল্লাহু আকবার। নিশ্চয় তুমি দেখবে
এবং ওহারাও দেখবে যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আপনাকে গালমন্দ বলে, কি জন্য বলে? আপনি আমার আল্লাহকে এক বলে মানুষদেরকে দাওয়াত দেন। এই জন্য দুনিয়ার মানুষরা বুঝতে পারে না, না বুঝে না সুঝে আপনাকে গালু দেয়। ওরা কিন্তু বুঝবে, ওরা বুঝতে পারবে ওদের অবস্থা কি হয়, সেটা বুঝতে পারবে। আমার নবীজি একটি হাদিস শরীফের ভিতরে আসছেন, عن ابن عباس رضي الله تعالى عنهما أوحى الله إلى عيسى آمنا بمحمد وأمر أمتك أن يؤمنوا به فلولا محمد ما خلقت آدم ولا الجنة ولا النار ولقد خلقت العرش على الماء فاضطرب فكنفيت عليه لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকান। আল্লাহু আকবার। রাওয়াহু সাঈদুল হাকীম ওয়া তাবাকাতুল ইসফাহানি। এই কিতাবের ভিতর আসছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন ঈসা আলাইহিস সালামের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করো এবং তোমার উম্মতকে আদেশ দাও, হে ঈসা রূহুল্লাহ, তুমি আদেশ দাও তোমার উম্মতদেরকে আদেশ দাও যেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে। আল্লাহু আকবার। তার ঈসা আলাইহিস সালাম 500-550 বছর আগে আসছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ দিলেন, হে ঈসা, তুমি এবং তোমার উম্মত সহ সবাই আমার নবীজি আসবে 500-550 বছর পরে, এখনই তুমি তাড়াতাড়ি তার উপরে ঈমান আনো, তোমার উম্মতদেরকে ঈমান আনার কথা বলো। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে রাসূলের মর্যাদা ছোট না বেশি? জোরে বলুন, ছোট না বেশি? যদি মুহাম্মদ না হতো আমি সৃষ্টি করতাম না আদম, না বেহেশত, না দোজখ, নিশ্চয় আমি পানির মধ্যে আরো সৃষ্টি করেছিলাম। অতঃপর তা কাঁপতে লাগলো, পরে আমি তাকে উপরে লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আরশে আজিম কাঁপা থেমে যায়। আল্লাহু আকবার। তাহলে ওনার মূল্য কম না বেশি? ওনার মূল্য অনেক বেশি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে আমরা, কে বলেন, অন্য লোক করে, আর আমরা সেটা সহ্য করি। আমাদের ঈমান কতটুকু? কে বলেন, ঈমান কতটুকু? ঈমান নাই, সহ্য করা তো যাবে। রাসূলকে গালমন্দ কখনো সহ্য করা যাবে? কে বলেন, কথা বলেন, যাবে? যাবে না। আর একটা হাদিস আল্লামা আব্দুর রহমান শাফি রাহমাতুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, قلت يا رسول الله مما خلقت قال كما أوحى إلى ربي بما أوحى قلت يا ربي من خلقتني قال تعالى وعزتي وجلالي لولا ما خلقت أرضي ويسكني রাওয়াহু নুজাহাতুল মাজালিস। নুজাহাতুল মাজালিস এই কিতাবের ভিতরে দ্বিতীয় খণ্ড 119 নম্বর পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হে আল্লাহ রাসূল, আপনাকে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? আমি এই কথাটা বিশ্ব নবীকে বলেছিলাম, হে নবীজি, আপনাকে কিসের জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার পরওয়ারদিগার আমার প্রতি যা করেন তা ওহী করলেন, আমি আরজ করলাম, আপনি আমাকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কিসের জন্য তৈরি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমার ইজ্জত ও জালালের কসম, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আমার জমিন ও আসমান সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার বলেন। কথা কি আমার বুঝতে পারছেন আপনারা? কঠিন লাগতেছে কি? আরো সহজ করব? তাফসীর মাহফিলে সহজের কোনো উপায় নাই, বুঝে নিতে হবে আপনাদের, ঠিক আছে? হাদিসের যে ইবারত সেটা আপনাদের কাছে বলতেছি আমি, বোঝার চেষ্টা করবেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। হে দুনিয়াবাসী, হে ঈমানদারের দল, তোমরা জেনে রেখো, শুনে রেখো, কেউ যদি আমার নবীর ইত্তেবা করে, স্বয়ং আমি আল্লাহর ইত্তেবা করা হয়। কার কথা? যেরকম কার কথা? আল্লাহর কথা। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করলেন। এরপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, উনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি জিবরিল ফাকালা ইন্নাল্লাহা ইয়াকুলু লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়া মা খালাকতুন নার। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম আসলেন ও বললেন, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যদি তুমি না হতে আমি কি করতাম না, বেহেশত সৃষ্টি করতাম না, এবং জান্নাত আমি সৃষ্টি করতাম না, দোজখ আমি সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। তাহলে আমাদের নবীদের শান এবং মান কম না বেশি? অনেক বেশি। একটু চিল্লায়ে তাকবীর ধরে দেন তো, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। নজাহাতুল মাজালিস কিতাবের ভিতর আছে, আমার নবীজি ছোট বাচ্চা, নবীজি আমার ছোট বাচ্চা যখন মা হালিমাতুস সাউদিয়া উনি যখন আমার নবীজিকে নিতে আসতেন, খুব ছোট বাচ্চা, এই বাচ্চাকে যখন নিতে আসে, আসার পর যখন নেওয়ার পর উনি চলে গেলেন, মা হালিমা সামনের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর উনি রওনা দিতেছে মরুভূমির ভিতরে উনি অবস্থান করতেছেন। ইতিমধ্যে চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা, এক নয় দুই না 40 জন কাফের, 40 জন কাফের দল আমার নবীজিকে হত্যার জন্য 20 মাকা অস্ত্র লইয়া, 40টা তরবারি লইয়া হাজির হয়েছে। নাউজুবিল্লাহ। আসলে কি পারবে? যেরকম সম্ভব নয়। নবীজি আমার ছোট বাচ্চা, দুধের বাচ্চা, মাসুম, বেগানা মাসুম, আমার নবী যেরকম ভাবে মা হালিমার কোলে রয়েছে, হালিমা চিন্তা করতেছে রসুলের শান তখন ততটুকু জানে না, রসুলের শান তত জানে না, মান তত জানে না, কেবল নতুন বাচ্চাকে কোলে নিয়ে মরুভূমির দিকে রওনা দিয়েছে। মাঝপথে যখন
কাফেররা এরকম চতুর্দিকে ঘিরে রেখেছে। এই মত অবস্থায় আল্লাহর বান্দি ডাক দিয়েছে আসমানের দিকে তাকায়া, আর মুহাম্মাদের দিকে তাকায়া ডাক দেও মুহাম্মদ। এইরকম ভাবে যেই মাত্র চিৎকার মেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে একটু তাকাইছে। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে 1 নয় 2 নয়, এরকম ভাবে 40 জন অলঙ্গ তরবারি অবস্থায় যারা রাসূলকে মারার জন্য এসেছিল, সঙ্গে সঙ্গে তারা যেন পুরে ছাইখাই হয়ে যায়। সাউন্ড একটু কম দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আপনারা একটু আসুন, একটু সামনে আসুন, বসুন, দাঁড়ানোর ক্ষেত্রে একটু বসুন। কি বলেন? এখানে যদি গানের আসর করা হতো তাহলে মানুষ কমতো না বেশি হতো? এই প্যান্ডেলে মানুষ ধরতো? কথা বলেন, ধরতো? শয়তান সব সময়ের জন্য পশিক মারতেছে। কি কর? শয়তান বলছে এই মুসলমান কেন ওখানে যাবি? ওখানে গেলিতে তোর গুনাহ মাফ হবে। কথা ঠিক না ঠিক? তুই এখানে বসলি তো কোরআনের কথা শুনবি। কোরআনের কথা যদি শুনিস তাহলে তো তুই আর আমার দলের ভিতরে থাকলি না। এই জন্য পশিক মারতেছে মেলার ভিতরে যাও। কি কর? মেলার ভিতরে যাও, ওখানে মহিলারা ছেলেরা সব একাকার হয়ে আছে, ওখানে একটু যাও। যাওয়ার পর একটা নজর দাও মহিলার দিকে, খারাপ দৃষ্টিতে যদি, শাহওয়াতের দৃষ্টিতে যদি তুমি একটা নজর দাও তাহলে তোমার গুনাহ খাতা তো মাপ দূরে থাকলো, তোমার আরো জিন্দেগির ভিতরে গুনাহ নিয়ে ওখান থেকে ফিরবে, জাহান্নামী চোখ নিয়ে ওখান থেকে ফিরবে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই দোস্তারা বুজুর্গ, এই যে মেলা, এই মেলাটা আমাদের বসানো উচিত। কি বলেন? আজকে তো উদ্দেশ্য মেলা নয়। মেলার উদ্দেশ্য কি এখানে মাইকিং করা হয়েছে যেখানে মেলা হবে? মেলা হবে এটা তো আপনার এখানে মাইকিং করা হয় নাই, পোস্টারিং করা হয় নাই যেখানে মেলা হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু বসছে, এটা বসছে, এটা কুসংস্কার। এটা কিসের সংস্কার? এটা হলো কুসংস্কার। এটা করলে মুসলমানদের ঈমান একটু দুর্বল হয়ে যাবে। যাবে কিনা বলুন? দুর্বল হয়ে যাবে। মহিলারা পর্দার মানুষ, তারা ভিতরে থাকবে, তারা আজকে বাইরে আসছে মেলা করার জন্য। নাউজুবিল্লাহ মিন জালিক বলি, জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এটা মুসলমানের রীতি নয়, এটা মুসলমানের রসম হতে পারে না। এই জন্য মা বোনেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে আমাদের বিশ্বাস রয়েছে, ইস্তেকামাত রয়েছে, আপনারা যা বের হয়েছে আর বের হন না, বাড়ির ভিতরে থাকেন। আপনাদের কি স্বামী নাই? আপনাদের কি স্বামী নাই? আপনাদের কি ভাই নাই? আপনাদের কি বাবা নাই? তাদেরকে বলুন যা যা লাগে মেলায় থেকে নিয়ে যাবে। কোনো সমস্যা হবে? কথা বলুন, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তাহলে কি হবে? গুনাহ থেকে তারা ইবাদত থাকবে। আমার নবীজি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার জন্মের অনেক আগে, 500 550 বছর আগে ঈসা রুহুল্লাহকে বলে দিলেন, ও ঈসা, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মাশরাম বিরাসূলি আতি মিন বা'দি ইসমুহু فلما جاءهم بالبينات قالوا আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে ঈসা, ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াইজ ক্বাল ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, আমার বংশধর তোমরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে এসেছি রাসূল হিসাবে। ধরে বলি সুবহানাল্লাহ। তোমাদের মাঝে আমি রাসূল হিসাবে এসেছি। শুধু তাই নয়, রাসূল হিসাবে আসাই ক্ষান্ত নাই, আমি এরপরে যারা আসবে ওই নবীদের জন্য আমি সত্যতা প্রদানকারী। আর আমি তোমাদেরকে বলতেছি, তোমরা শুনে রেখো, জেনে রেখো, তোমার পরে, আমাদের পরে, আমি ঈসার পরে আমার একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। আল্লাহু আকবার। ঘোষণা করেছেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মাধ্যমে ঘোষণা করার জন্য বাধ্য করলেন যে আমার, তোমার পরে কিন্তু আরেকজন নবী আসবে, তার নাম কি? আহমদ। ইসমুহু আহমদ।
আমার ভাইরাম, এই জন্য যতই পৃথিবীর ভিতরে রসুলের শত্রু আসুক না কেন, কোরআনের শত্রু আসুক না কেন, আমার নবীজির কোরআনকে কেউ পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। কি বলেন, পারবে? সম্ভব? আপনি কাফের হবেন, বেঈমান হবেন, চলে যান ঘুরতে ঘুরতে, আপনার দলে আরেকজন আসে হাজির হয়ে যাবে জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মুনাফিক হবেন, জাহান্নামে চলে যাবেন, আরেকজন ব্যক্তি আপনার দলে এসে যোগ দেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কোরআনের উপরে আমল করবে। জোরে কোন আল্লাহু আকবার। কথা কি এমন নয়? কি বলেন? আপনি আমি যদি ঈমান গ্রহণ না করি, আল্লাহ পাকের কোনো কি সমস্যা হবে? আল্লাহ পাকের কি ক্ষতি হবে? আল্লাহ পাকের ক্ষতি হবে না, বরং আপনার আমারই ক্ষতি হবে। আমার আল্লাহ বললেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলল, হে দুনিয়াবাসী, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ, তোমরা যদি ইচ্ছা করো তাহলে আমার নূরকে যদি ফু দিয়া নিভাই দিতে চাও, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। এই নূরের সুইচটা কার হাতে? জোরে কোন, এই নূরের সুইচটা কার হাতে? ও কাফিরের দল, হাজার হাজার বার যদি চেষ্টা করো, পারবে না, পারবে না, পারবে না। কাফেররা, তোমাদের যদি কোনো সমস্যা হয়, তবু আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না। আল্লাহর কি যায় আসে? যখন কাফির মুনাফিকরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জাদন করতে চাইলো, আমত অবস্থায় আল্লাহ পাক নাজিল করে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, যারা নাকি আমি আল্লাহ পাকের নবীকে, আমার নবীকে সঠিক জ্ঞান দিয়া, সঠিক হিদায়াত দিয়া, সঠিক দিন দিয়া, সঠিক ধর্ম দিয়া আমি তৈরি করে দিয়েছি তোমাদের উপরে, আর এই ধর্মকে বিভিন্ন ধর্মের উপরে আমি আল্লাহ পাক বিজয়ী দান করব। আল্লাহু আকবার। মুসলমানের দল আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? খুশি হলে তাহলে ওই নবীজির উপর একটু দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ বলি আমাদের রাসূলের উপরে আবার আরেকবার দরুদ সালাম করতে পারলাম, এই জন্য আমরা লাখ শুকর গুজার করি সকলের উপরে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের হতে হবে কি প্রিয়? রাসূল প্রিয়। কি বলেন? রাসূল প্রিয় হতে হবে। আপনার আমার হতে হবে রাসূল প্রিয় হতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে আমার নবীজিকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ বলে, হে দুনিয়াবাসী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। সূরাতুন নিসার ভিতরে আমার আল্লাহ বলেন, ও দুনিয়াবাসী, নবীজি আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো। আমার যদি ইত্তেবা করো, রাসূলের যদি ইত্তেবা করো, রাসূলের দ্বীনের উপরে যদি তোমরা চলো, রাসূলের যদি ইত্তেবা করো, স্বয়ং আমার আল্লাহর ইত্তেবা করা হবে। আর আমি আল্লাহ তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব।
জুনুবাকুম বলা হয়েছে বহু বছর, সব গুনাহ মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য আমরা কি আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারি কিনা? কোন হতে চাই কিনা বলুন? সামান্য সময় আপনারা বসেছেন, এই সামান্য সময় আমার নবীজির সাহাবীদের একটু সামান্য একটু ঘটনা শুনুন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কি করলেন, উনি ফরজ গোসলের জন্য সামনে বের হয়েছে, পানির বাটিটা নিয়েছে, ওই পানির বাটিটা নিয়েছে গোসল করার জন্য। সঙ্গে সঙ্গে কে যেন রে মদিনার দিক থেকে আসতেছে দৌড়াইয়া, আর বলতেছে, ও দুনিয়ারবাসী, ও মানুষেরা, তোমরা শোনো শোনো, নবীজি উহুদের ময়দানে শহীদ। এই কোনা যখন হানজালার কানে বর্ষা হয়েছে, বর্ষা হওয়ার সঙ্গে সঙ্গে হানজালা গোসলের কথা ভুলে যায়, ডাক দে বলো, আমার প্রাণী স্ত্রী রে, তরবারিটা কই, দে দে তরবারিটা দে, তরবারিটা দে, এই তরবারি লইয়া আমি উহুদের ময়দানে যাব। উহুদের ময়দানে দৌড়া যায়, উহুদের ময়দানে উলঙ্গ তরবারি লইয়া হযরত হানজালা সামনের দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পর উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে। কাফির বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শাহাদাত বরণ করে যায়। আর লাশগুলো এরকম ভাবে যাহাদের পর লাশগুলো চতুর্দিক থেকে কি করতেছে, তল্লাশি করতেছে। নবীজি বলতেছে, লাশদেরকে তোমরা কি করো, লাশদের তোমরা খোঁজো, খোঁজার পর কোথায় কোন লাশ পড়ে রয়েছে, এই লাশদেরকে তোমরা কি করে দাও, দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এরকম ভাবে লাশগুলোকে দাফন কাফনের ব্যবস্থা করা হতেছে। কিন্তু ঘরে ঘরে দেখে রে হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে নাই। আল্লাহু আকবার। উহুদের ময়দানে নাই, নাই নাই নাই। কই গেল লাশ, কই গেল? বহুদূর থেকে একজন মহিলা যেন আসতেছে, আসার পর দূর থেকে ডাক দেয়, কয়, ও নবীজি, সকলকে গোসল দিবেন, গোসল না দিয়া আপনি কি করবেন, জানাজা পড়াই দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া কবর দেবেন না। আল্লাহু আকবার। নবীজি ডাক দে বলো, মহিলা, কে 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 রে তুই, কই থেকে এসেছিস, কোথায় থেকে এসেছিস, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর, কই থেকে তুমি এসেছো, নাম কি? ডাক দেয়া মহিলা বলে, ও নবীজি, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি হলাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। হানজালা কই রে, কই কই, খোঁজো দেখো হানজালার লাশ আছে কিনা। হানজালার লাশ তো পাওয়া যায় না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হানজালার লাশ নাই, চতুর্দিকে খোঁজে খোঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও নাই। ও মহিলা, হানজালার ব্যাপার কি? বলে, নবীজি, আমি এই জন্য বললাম, আমার নবীজি, ও প্রিয় নবীজি, আমার স্বামী নাপাক। আপনারা যখন কথা শুনেছে উহুদের ময়দানে নবীজি শহীদ, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী গোসল, আমার স্বামী হানজালা গোসলের কথা বলে যায়। ডাক দে আমার প্রাণী স্ত্রী, দে দে তরবারিটা দে, তরবারিটা লইয়া আমি উহুদের ময়দানে চলে যাব। যে জায়গায় আমার নবীজি নাই, সেই জায়গায়, সেই দুনিয়ায় আমি থাকতে চাই না। গোসল করে কি করব, আমার নবীজি উহুদের ময়দানে শহীদ, এই জন্য আমি হানজালা গোসল করে কি করব, দে দে তরবারিটা দে, তরবারিটা লইয়া উহুদের ময়দানে এসেছে আমার স্বামী উহুদের ময়দানে শহীদ। আল্লাহ। এই জন্য আমি বলেছেন, নবী গো, সকল সদাই গ্রামদের
আমার আল্লাহ পাক বলে, ও জিবরাইল, যে হানজালা আমার নবীজির প্রেমে গোসলের কথা ভুলে যাইতে পারলো, ওই হানজালাকে আমি দুনিয়ার সাধারণ পানির দ্বারা গোসল দিতে চাই না। আমার ফেরেশতার দল, ওই হানজালাকে আমি রহমতি বরকতি পানির দ্বারা গোসল দিয়া দে। নবীজি সামনের দিকে তাকায় দেখে, সামনের দিকে তাকায়, অপরের দিকে তাকায় দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর এরকম ভাবে গোসল অবস্থায় উহুদের ময়দানে হাজির। সুবহানাল্লাহ। ডাকতে বলে, সাহাবীরা, ও আমার সাহাবী, হানজালার লাশ পাওয়া গেছে রে, হানজালার লাশ পাওয়া গেছে। হানজালার লাশে গোসল দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালার শহীদের উপরে আমার আল্লাহ তার শহীদি মৃত্যুটা কবুল করেছেন। আমার জন্য, আমার ভালোবাসার জন্য, আমার মহব্বতে পড়িয়া, আমার ভালোবাসার কারণে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবনটা দিয়ে দিয়েছে, গোসলের কথা পর্যন্ত মনে ভুলে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বরকতি পানির দ্বারা হযরত হানজালার গোসল দেওয়া হয়ে গেছে। একজন সাহাবী বাস্তব পরীক্ষা করার জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে, কবরের উপরে দাঁড়ানো অবস্থায় ছিল। বাস্তব পরীক্ষা করার জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য যে রাসূল যে কথা বলতেছে, এই কথা ঠিক কি না অথবা কি বাস্তবটা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ওই সাহাবীটা দেখে, এই মুহূর্তে যেন দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সবে মাত্র যেন তাকে গোসল দেওয়া হলো, আর চলে রাগাবে পানির ফোঁটাগুলো উহুদের ময়দানে স্পর্শ করেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো ভালোবাসা। এটা কি? এটা হলো রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। আর আপনার আমার সামনে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর নবীজিকে গালি দেয়, আমার আল্লাহর নবীজিকে কটুক্ষ কথা বলে, তাহলে আমরা মুখ বুজে বন্ধ করে থাকি, ওটা সহ্য করে থাকি। কিন্তু কোনো ব্যক্তি যাদের ঈমানের ভিতর ঈমান রয়েছে, অন্তরের ভিতর ঈমান রয়েছে, ওই ব্যক্তিরা কখন ঠিক থাকতে পারে না। কথা ঠিক কিনা? পারবে কি? পারবে না। আমরা হলাম ওইরকম মুসলমানের দল, আমরা হলাম ওইরকম মুসলমানের দল, ক্ষীর খাওয়া মুসলমান, পায়েস খাওয়া মুসলমান। কি বলেন? পায়েস খাওয়া মুসলমান নাই? আছে। আপনার মেলাদে মুসলমান আছে কিনা বলেন? যে জায়গায় মেলাদ রয়েছে অর্থাৎ তাবারক রয়েছে সে জায়গায় মানুষ ভিড়, আর যে জায়গায় তাবারক নাই সে জায়গায় কিন্তু নাই। এটা হলো মেলাদ এবং জিলাফির মুসলমান। কি বলেন? জিলাফি মার্কা মুসলমান। আমার ভাইরা, সামান্য একটা এক্সাম্পল হলো মজনু, লাইলি মজনুর তো আপনারা শুনেছেন। লাইলি মজনুর মহব্বত, প্রেম, ভালোবাসা শুনেছেন তো? তো লাইলি মজনুর জন্য পাগল, মজনুটা ডবল পাগল লাইলিকে পাওয়ার জন্য। মজনু চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, লাইলির অট্টালিকার নিচ দিকে চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষা নেওয়ার জন্য। কিন্তু লাইলি ভিক্ষা তাকে দিচ্ছে না, না দিয়ে তার থলিটা ভেঙে দিচ্ছে। তো ও চিন্তা করতেছে, দেখ হাসে চলে গেল, অনেক হাসতেছে, হাসে চলে গেল। এরপরে মজনু বিশাল একটা ময়দান, ময়দানের ভেতরে ঝুঁকতেছে লাইলি 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 লাইলি। তো লাইলির একটা শাগরিদ ছিল, তাকে বলতে যাও এই মজনুকে একটু ক্ষীর খাওয়ায় দাও। অনেক ক্ষীর আনলেন। ওই রাস্তাতে কিছু লোক যাচ্ছিল, তারা বলছে ব্যাপার কি? লাইলির হাতের সুন্দর ক্ষীরগুলো, পায়েসগুলো এই মজনুকে দিচ্ছে, ফিরি ফিরি তো খাচ্ছে, আজ থেকে 4-5 দিন বসে থাকে খাচ্ছে, তাহলে আমিও একটু যাই ওখানে বসে যাই। ওখানে বসে গেছে। কয়টা হলো?
মজনু কয়টা হলো? দুইটা। এই মজনু ওখানে বসছে, বসার পর লাইলিকে বলতেছে যে আজকে তো দুইটা মজনু দেখতেছি, তাহলে ক্ষীর তো দুইটা দিতে হবে। কয়টা? ক্ষীর দুটা দিতে হবে। আচ্ছা দিয়ে আসো। সুন্দর করে দুইটা পাত্রে ক্ষীর দিয়েছে, একই ক্ষীর। তো ওই জায়গাতে আরেকজন প্রসাব করতে গেছে, যাওয়ার পর দেখছে আজ থেকে দেখতেছি 2-3 দিন ধরে এরকম অবস্থা, তাহলে আজকে দুইটা মজনু তো সুন্দর খাবার পাচ্ছে 3 বেলা, তাহলে আমি একটু বসে পড়ি। অনেও বসে পড়ছেন। অনেক বসে পড়ার পর মজনুর এই চাকরানি যায় বলতেছে যে লাইলি আজকে কিন্তু মজনু 3 জন হয়েছে। কয়জন? 3 জন। বলে ঠিক আছে, 3টা পাত্র করে সুন্দর করে একইভাবে নিয়ে যাও। বাস নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই কানিতে আরো দেখতে দেখতে আরো 2-3 জন হাজির। এরকম করতে করতে 3 সন্ধ্যা ইতিমতো কি করতেছে? ইতিমতো মজনু আর সামনে এরকম প্লেস করতেছে। আপনারা যত লোক বসছেন এরকম গোটা ময়দান মজনু দিয়ে ভরে গেছে। মজনুটা কি হয়েছে? 15-22 দিন পর্যন্ত এরকম মজনুরা চালাতেছে 2 সন্ধ্যা। কয় সন্ধ্যা? 2 সন্ধ্যা। তো বলতেছে ঠিক আছে, আজকে তো দেখতেছি মজনু মোটা ভরে গেছে, আপনার ভালোবাসায় এত মজনু। বলে ঠিক আছে, আসল মজনুকে আমি একটু পরীক্ষা করতে চাই। আসল মজনুকে কি করতে চাই? একটু পরীক্ষা করে দেখতে চাই। ঠিক আছে, সবাইকে বসতে বলো, আমি আসতেছি। এবার বিশাল বড় একটা ছুরি নিয়েছে, চাকু। এই চাকুটা নিয়ে সামনের দিকে আসছে লাইলি। আসার পর বলতেছে ঠিক আছে, এতদিন পর্যন্ত আমার মজনুর তো কোনো অভাব নাই, এতগুলো মজনু আমি কাকে পরীক্ষা করব? কে আমাকে ভালোবাসে? এই জন্য ঠিক আছে, তোমাদের কাছে একটা পরীক্ষা। বলে কি? এই যে চাকু আনছি, এই চাকু দিয়ে আমি তোমাদেরকে দেব, যে পরীক্ষিত মজনু তার যে জায়গায় থেকে আমি গোশত চাইবো সেই জায়গায় থেকে আপনাদের দিতে হবে। তো বলতেছে ঠিক আছে। এবার বলতেছে আশ্চর্য ব্যাপার, আমি তো আসল মজনু নই। স্যার একটু পায়খানা করে আসি, প্রসাব করে আসি, এরকম বিভিন্ন হাজত আছে, একটু নামাজ পড়ে আসি। এরকম করতে 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 অর্ধেক মজনু পালাই গেল। অর্ধেক কি হয়ে গেল? পালাই গেল। আর কিছু থাকলো। বলে ঠিক আছে, আসো আমার কাছে আসো। এরকম করতে 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 দেখা গেল যে মজনু সব পালাই চলে গেল। একজন মজনু ওখানে বসে আছে। জোরে বলে আল্লাহু আকবার। লাইলি বলেন, মজনু রে, মজনু লাইলিকে বলে, ও লাইলি তুমি কি চাও? আমার নিকট থেকে কি চাও? কোন জায়গায় থেকে তুমি গোশত চাও, মাংস চাও? সেই জায়গাতে আমি মজনু তোমারে দিয়া দিব। লাইলি বলে, ও চাকরানি তুমি কি বুঝতে পারলে? এটাই হলো আমার আসল মজনু। আর বাদ বাকি যেগুলো মজনু ছিল, এগুলা মজনু ছিল ক্ষীর খাওয়া মজনু। এরা কি খাওয়া? এরা পোলা খাওয়া, এরা তাবারক খাওয়া, এরা হলো আপনার সিন্নি খাওয়া, এরা হলো জিলাপি খাওয়ার মজনু। কথা ঠিক না ঠিক? খাবার দিকে বাঙালি, খাবার দিকে বাঙালি যত খাবার পায় তত বাঙালি সামনে যায়। আর যখন পিঠাপিঠি শুরু হয় তখন বাঙালি পেছনের দিকে আসে। কথা ঠিক কিনা? খাওয়ার জন্য কে কত গম মারতে পারবে, কে কত টাকা মারতে পারবে, কে কত অর্থ মারতে পারবে, এটা বাঙালি আমরা সেদিকে প্রস্তুত। কথা ঠিক না ঠিক? আমার দিকে তাকান ভাই, কথা ঠিক না ঠিক? বাংলাদেশে এমন কিছু সৃষ্টি হয়ে গেছে, কয়েকদিন পূর্বে হয়েছিল, আপনারা জানেন। বাপ রে বাপ, পেপার পত্রিকা দেখলে দেখা যায় 1 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি নাই। মনে হয় এটা দুর্নীতির কি মহরহা, দুর্নীতির চ্যাম্পিয়ন আমার ভাইরা। তাহলে চিন্তা করে দেখুন, শিক্ষিত মানুষ বড় বড় চেয়ারে বসে থাকি, আর সেই শিক্ষিত মানুষ আমি দুর্নীতি করি। এই ব্যক্তিকে কি বলা যাবে? শিক্ষিত বলা যাবে? সুশিক্ষিত না কুশিক্ষিত? কথা বলেন, সুশিক্ষিত না কুশিক্ষিত? এ হলো কুশিক্ষিত। যে ব্যক্তি কলমের খোসা দেয় আপনারা লক্ষ লক্ষ টাকা ইয়াতে মিসকিনদের টাকা মেরে নেয়, এই ব্যক্তি কখনো সুশিক্ষিত হতে পারে না। এই ব্যক্তি হলো কুশিক্ষিত। কথা ঠিক না ঠিক? এই ব্যক্তিকে কেউ শিক্ষিত বলে কখনো আখ্যা দিতে পারে
না, কোন শিক্ষিত মানুষের ক্ষতি করতে পারে না। কোন শিক্ষিত মানুষের, সুশিক্ষিত মানুষের দ্বারা সমাজের কোন মানুষ কষ্ট পাতে পারে না। কুশিক্ষিত মানুষের দ্বারা মানুষ ছোট থেকে বড় পর্যন্ত কষ্ট পায়, কিন্তু সুশিক্ষিতর দ্বারা কখনো কষ্ট পাওয়ার সম্ভাবনা নেই। আমার ভাইরা, এই জন্য আমাদের বুঝতে হবে, কি বলেন, বুঝতে হবে আমরা গরিব মানুষ। এখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাতে বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এখানে এমুক তমুক হমুক এটা কিছু বুঝি না। আমরা সাধারণ মানুষ। আমরা চাই এই দুনিয়াতে, এই বাংলাদেশে দুর্নীতি মুক্তি একটা বাংলাদেশ গরুক, কথা ঠিক না ঠিক? এটাই আমরা চাই আমার ভাইরা। এই জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব, কি বলেন? যদি কথা থাকে কথা বলবো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তুমি করতে থাকো। আল্লাহর অর্ডার, কারণ আল্লাহর অর্ডার। তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করতেই থাকো, করতেই থাকো, করতে থাকো। যদি শক্তির দ্বারা হয় করতে থাকো, শক্তি যদি না থাকে তাহলে জবানের দ্বারা করো। জবানের যদি শক্তি না থাকে তাহলে তবে কি যায়ফুল ঈমান, দুর্বল ঈমান। তোমার মতো এরকম দুর্বল ঈমান দ্বারা কোনো কাজ হওয়া সম্ভব, কি বলেন, সম্ভব সম্ভব নয় আমার ভাইরা। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলতেছিলাম শান এবং মান নিয়ে। বিশ্ব নবীর শান আর মান নিয়ে। যে নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে, জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, সুপারিশ করবে না? সুপারিশ করবে নবীজি, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদেরকে, যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে মহব্বত করেছে, নবীর জন্য প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, জীবন যদি না দেয় তাহলে তারা নবীকে ভালোবেসেছে অন্তর দিয়া, আমার নবীজি তাদেরকে চিনে ফেলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ নবীজি আপনার জন্য আজকে কাঁদার দিন নয়। আপনি কেন কাঁদেন? উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়ে গেছে, বদরের ময়দানে আপনি শহীদ হয়েছেন, এরকম ভাবে তাইফের জমিনে আপনি শহীদ হয়েছেন। আপনি আজকে কাঁদার দিন নয়, আপনি হাসার দিন। আপনি হাসবেন, আমি আল্লাহ পাকও হাসব। আপনি হাসবেন, আপনার হাসি দেখলে আমি আল্লাহ পাকও খুশি হয়ে যাব। নবীজি ডাক দেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি এই জন্য আসতেছি, দেখতে পেতেছি আমার অনেক গরিব উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন আপনার ফেরেশতারা হাতে পায়ে রশি দিয়া জাহান্নামের দিকে লইয়া যায়। এই জন্য আমি নবীজি কাঁদতেছি। আবার নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলে, ও নবীজি আপনি কেন কাঁদেন? কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনার আজকে কাঁদার দিন নয়। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ কবুল করে দেব। আল্লাহু আকবার বলে, আমি কবুল করে নেব। আপনারা যে যে উম্মতেরা আপনার কাছে মহব্বত, আপনার কাছে প্রিয়, ওই উম্মতদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেন। যে নবী, যে যার ভিতরে ঈমান ছিল, যার ভিতরে ঈমান ছিল, আপনার ঈমান ছিল, আপনার আল্লাহর ঈমান ছিল, আপনার আল্লাহর ঈমান ছিল, আপনার নবীজির ঈমান ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলিয়া যান। ওই সময় যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী মানে নাই, রাসূলের কোরআন অনুযায়ী মানে নাই, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী মানে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল কি সুপারিশ করবেন? কথা বলেন, করবে? করবে না, ওকে সুপারিশ করবে আমার ভাইরা। এই জন্য আমরা খাঁটি মুমিন হতে চাই, কি বলেন? আমাদের খাঁটি মুমিন হওয়া দরকার কিনা? রাসূলকে ভালোবাসা, রসুলের সামান্য গুটো পর্যন্ত রসুলের প্রতি আমাদের কি হতে হবে না? রসুলের প্রতি সামান্য পর্যন্ত কোন প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। আমার নবীজিকে সন্দেহ করা যাবে না। সন্দেহ তো দূরের কথা, ওই চিন্তা ভাবনা করা যাবে না। কি বলেন, যাবে?
আমার নবীজি মা হালিমাতুস সাউদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে যখন ছিল, ওনার ঘরে থাকার পর মা হালিমাতুস সাউদিয়ার একটা সন্তান ছিল। এই সন্তানকে লইয়া উনি ভেড়া মেষ অথবা গরু দুম্বা চড়ানোর জন্য জমিনের ভিতরে চলে যায়। জমিনের ভিতরে চলে যায়, যাওয়ার পর দেখে রে, জমিনের ভেতরে দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর অথবা 7 বছরের সন্তান, এই 7 বছরের সন্তানটুকু এরকম ভাবে দেখতেছে। তার ভাই ছোট সন্তান, সেও তাকে দেখতেছে। একটু আড়াল হয়ে যেন উনি চলে গেলেন। আড়াল হয়ে যাওয়ার পর নবীজিকে দেখতে পায়। আমার নবীজিকে যেন 2-3 জন ফেরেশতা এসেছে সাদা পোশাক পরিহিত অবস্থায়। আসার পর আমার নবীজিকে শুয়ে ফেলেছে। ছোট বাচ্চা বেগনা মাসুমকে শুয়ে ফেলেছে। শুয়ে ফেলে দেওয়ার পর আল্লাহর নবীজি এই ঘটনাটা যখন উনি নবুয়ত পেয়েছেন ওই সময় বর্ণনা করতেছেন। ওই সময় আমি দেখলাম 3 জন সাদা কাপড় পরিহিত অবস্থায় এরকম ভাবে ফেরেশতা আসার পর আমি নবীজি আমাকে শুয়ে ফেলে দিলেন। শুয়ে ফেলে দেওয়ার পর এখন কত বাজে? শুয়ে ফেলে দেওয়ার পর তো শুয়ে ফেলে দেওয়ার পর যেই মাত্র শুয়ে ফেলে দিলেন, দেওয়ার পর 2 জন ফেরেশতা সোনার তস্তুরি, এই তস্তুরিটা লইয়া আল্লাহর নবীজি, আমার নবীজি ছোট বাচ্চাকে এক পাল্লায় দেওয়া হলো, আর 10টা মানুষকে এক পাল্লায় দেওয়া হলো। ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির ওজন বেশি ভারী হয়ে যায়। এরপর আর এক ফেরেশতা বলতেছে, না না, হলো না, এনাকে আরো একজন 100 জন উম্মত দেয়া ওজন দেওয়া হোক। 100 জন উম্মত দেয়া ওজন দেওয়া হলো। এবার ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজনটা বেশি ভারী হয়ে যায়। এরপরে না হবে না 1000 মানুষকে এক জায়গায় দাও, এক পাল্লায় তুলে দাও, আরে ছোট বাচ্চাকে এক পাল্লায় তুলে দাও। এবার একদিকে 1000 আর একদিকে একটা ছোট বাচ্চা নবীজিকে ওঠানো হলো। নবীজি বলে, আমার পাল্লাটা যেন নিচে এসে গেল, আর 1000 মানুষের পাল্লাটা যেন উপর উঠে যায়। নবীজিকে বলে, ওই আরেকজন ফেরেশতা বলে, এমন করে হবে না, ইনি সাধারণ কোন মানুষ নয়, ইনি হলো আল্লাহ প্রদত্ত একজন মানুষ। সুতরাং 100 নয়, 100,000 নয়, তাম পৃথিবীর মানুষদেরকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই ছোট বাচ্চাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তাম পৃথিবীর মানুষের চাইতেও এই ছোট বাচ্চার ওজনই আল্লাহর কাছে বেশি ভারী। আল্লাহু আকবার। আমার ভাই দোস্তার বুজুর্গ, রাসূলের শান এতটুকু পর্যন্ত ক্ষান্ত নয়, আরো অনেক শান রয়েছে। এই জন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে, দিলের ভিতরে নিয়ে আমরা পৃথিবী থেকে বিদায় হতে চাই। ঠিক না ঠিক? কোন ভাই লিল্লাহে তাকবীর, একটু জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু, আমি বেশি কথা বলতে পারবো না, আগামী কালকে বহু কথা বলেছি মাহফিলে, গলাটা একটু সমস্যা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু কথা বলতে পারলাম, আল্লাহ পাক এতটুকুর উপরে আমল করার তৌফিক করুক, আল্লাহুম্মা আমিন। কথা কম বলি, কম শুনি, আমল যদি বেশি করতে পারি, কি বলেন, ওটাই তো আপনার আমার জন্য অনেক কিছু। এই জন্য বেশি যদি শুনতেই থাকবো, আমল করব না, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য এখানে আমি ইতি দিলাম। কি বলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে যেন তৌফিক দান করে। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।